যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাযজ্ঞের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানার বৃষ্টির মরদেহ আজ ঢাকায় আসছে। এ ব্যাপারে আরও জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আখতারুজ্জামান। বৃষ্টির মরদেহ তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে, তারপরে তার গ্রামের বাড়ি সেখানে কিন্তু মাদারীপুরে যাবেন। আর এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আকাশ আহমেদ সোহেল। আকাশ, মরদেহ কখন মাদারীপুরে পৌঁছাতে পারে আর গ্রামের পরিবেশ কেমন দেখছেন? বৃষ্টির পরিবারের সদস্যরা এবার কি বলছেন? জি, ইমন, আমি এ মুহূর্তে রয়েছি যে নাহিদা সুলতানা বৃষ্টি যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার হয়েছেন তার গ্রামের বাড়িতে। এই গ্রামের বাড়িতে কিন্তু সকাল থেকেই আসার পরে যেটা দেখতে পাচ্ছি, তার স্বজন আত্মীয় স্বজনরা কিন্তু এই বাড়িতে ভিড় জমাচ্ছেন। তো আমি গতকালকে কথা বলেছিলাম যে বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন তার সাথে, তিনি যেমনটি জানিয়েছেন আজকে সকাল 8টা 40 মিনিটে ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা। সেই মরদেহ পৌঁছানোর পরে কিন্তু সেখানকার যে আনুষ্ঠানিকতা রয়েছে, সে এই আইনি কাজ শেষে কিন্তু এই গ্রামের বাড়িতে সরাসরি নিয়ে আসবেন বলে তিনি জানিয়েছেন। তিনি যেমনটি জানিয়েছেন দুপুরের মধ্যেই কিন্তু এই গ্রামের বাড়িতে পৌঁছানোর কথা। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানকার যে স্থানীয় বাসিন্দা গ্রামবাসী রয়েছেন, তার আত্মীয় স্বজন রয়েছেন, তারা কিন্তু আহ, যে জানাজার নামাজের আনুষ্ঠানিক যে সময়সূচি ঘোষণা করেছেন, আজ বাদ আসর, আসরের নামাজের পরে কিন্তু এই গ্রামেই যে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপরে যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে আহ, তার কবর খোঁড়া হচ্ছে, এই কবর কিন্তু তার দাদা দাদির কবর রয়েছে। সেই দাদা দাদির কবরের পাশেই কিন্তু তাকে শায়িত করা হবে, এমনটি কিন্তু আহ, জানিয়েছেন তার পরিবারের স্বজনরা। সেখানে কিন্তু কবর খুঁড়ছেন গ্রামবাসী। তারা কিন্তু দীর্ঘ অপেক্ষায় রয়েছেন যে এতদিন পরে এই নিখোঁজ থাকার পরে তার মৃত্যুর খবর পেয়েছেন, এখন তার মরদেহ দেখার জন্য কিন্তু তারা দীর্ঘ অপেক্ষায় রয়েছেন। তারা দেখতে পাবেন এমনটি আশা ব্যক্ত করছেন। তার তার যে স্বজনরা রয়েছেন, সেই স্বজনরা কিন্তু বিচারের যে দাবি জানিয়েছেন। একই সাথে কিন্তু তাদের যে একটি সংবাদ দেওয়া হয়েছে যে মরণোত্তর যে ডিগ্রি দেওয়া, উচ্চতর ডিগ্রি দেওয়া হয়েছে, সেই ডিগ্রিতে কিন্তু তারা যেমনটি খুশি, আরেকদিকে কিন্তু তারা খুব কষ্টের সাথেও যাপন করছেন। তারা কিন্তু তার যে আত্মীয় স্বজন রয়েছেন, সেই আত্মীয় স্বজন কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন, এমনটি কিন্তু দেখতে পেয়েছি। এই ছিল মাদারীপুরের চর গোবিন্দপুর থেকে নাহিদা সুলতানা বৃষ্টির বাড়ির সর্বশেষ তথ্য। ইমন। আকাশ আহমেদ সোহেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বৃষ্টির মরদেহ মাদারীপুরে পৌঁছালে নিশ্চয়ই সোহেলের মাধ্যমে আমরা বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব।